স্বাগতম স্বপ্নপূরণ একাডেমি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা ক্লাস এনেছি ট্রান্সলেশনের উপর। এসো দেখি হ্যাভ টু হ্যাজ টু কোথায় ব্যবহার করব। তাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হবে। যখন কোনো বাক্যে তয়কার তে আর বয়কার হবে, তে আবার হবে যখন থাকবে তখন আমরা হ্যাজ টু হ্যাভ টুর ব্যবহার করব। তাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে তয়কার তে আছে আবার হবে আছে, তখন আমরা হ্যাজ টু হ্যাভ টু। তাহলে তাকে মানে হি, তাহলে হি বলে আমরা হ্যাজ ব্যবহার করব। তাহলে হি হ্যাজ টু, ভার্বের হ্যাজ টুর পরে সবসময় ভার্বের 1 নম্বর রূপ। অর্থ উপার্জন ইংলিশ আর্ন মানি। তাহলে হি হ্যাজ টু আর্ন মানি ফর হিজ ফ্যামিলি, ফর হিজ ফ্যামিলি। আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। দেখো তয়কা তে আছে আবার হবে আছে, তাহলে তে প্লাস হবে যখন থাকে তখন আমরা হ্যাজ টু হ্যাভ টু ব্যবহার করতে বলেছি। এখানে আই ব্যবহার করছি, তাহলে আই যদি ব্যবহার করি তাহলে হ্যাভ ব্যবহার করতে হবে। আই হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে আমাকে পাস করতে হবে, তাহলে আই হ্যাভ টু পাস দ্য এক্সামিনেশন। চলো এবার আমরা হ্যাড টুর ব্যবহার দেখব। যখন কোনো বাক্যেতে তয়কা তে আর হতো যখন বোঝাবে তখন আমরা হ্যাড টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করব, মনে থাকবে। তাহলে তয়কা তে আর হতো যখন থাকবে তখন হ্যাড টুর ব্যবহার হবে। তাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হতো, দেখো তয়কা তে আর হতো আছে তখন আমরা হ্যাড টু ব্যবহার করব। তাহলে তাকে মানে কি হি হ্যাড টু আর্ন মানি for his family, তাহলে he had to earn money for his family। তারপরে এক্সাম্পল এসো, আমাকে পরীক্ষায় পাস করতে হতো। দেখো তে বিভক্তি আবার তো হতো লেখা আছে তখন আমরা হ্যাড টু ব্যবহার। তাহলে আমাকে মানে আই হ্যাড টু পাস দ্য এক্সামিনেশনস। তাহলে আই হ্যাড টু পাস দ্য এক্সাম। নেক্সট ট্রান্সলেশন দেখো ক্যান নট বাট প্লাস ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করবে। কোথায় ব্যবহার করবে? তে বিভক্তি প্লাস হয় বোঝালে, তে বিভক্তি প্লাস হয় বোঝালে আমরা ক্যান নট বাট প্লাস ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করব। যেমন তাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়। দেখো করতে হতো নয়, করতে হয় যখন বোঝাবে তে বিভক্তি প্লাস হয় বোঝালে আমরা ক্যান নট বাটের ব্যবহার করব। তাহলে তাকে মানে হি cannot but he cannot but তারপর ভার্বের 1 নম্বর রূপ earn money for his family, তাহলে he cannot but earn money for his family, তাকে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়। নেক্সট এক্সাম্পল, আমাকে পরীক্ষায় পাস করতে হয়। তাহলে কি হবে? তাহলে আই ক্যান নট বাট পাস দ্য এক্সামিনেশনস, মানে আমাকে পরীক্ষায় পাস করতে হয়। তাহলে তে প্লাস হয় যখন বোঝাবে তখন ক্যান নট বাট, তে প্লাস হবে যখন বোঝাবে তখন হ্যাভ টু হ্যাজ টু, আর তে প্লাস হতো যখন বোঝাবে তখন হ্যাড টু, আর তে প্লাস হয় যখন বোঝাবে তখন ক্যান নট বাটের ব্যবহার করবে। আশা করি তোমাদের ক্যান নট, হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টুর ব্যবহার নিয়ে কোনো সমস্যা থাকবে না। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবে। স্বপ্ন হোক পূরণ, স্বপ্ন পূরণ একাডেমি।